মাত্র 3 বছরের ব্যবধানে আমাদের দুই বোনের বিয়ে হয়েছে একই লোকের সাথে। কখনো চিন্তাও করতে পারিনি যে আমার নিজের বোনের জামাইকে আমাকে বিয়ে করতে হবে। থেকে 2 বছর আগে আমার আপু ভালোবেসে বিয়ে করেছিল আমার দুলাভাইকে। বিয়ের আগে তাদের সম্পর্ক ছিল 3 বছর আর সংসার জীবন ছিল 2 বছর। মোট 5 বছরের সংসার ছিল তাদের। অনেক কষ্টে পরিবারকে মানিয়ে বিয়ে করেছিল আমার বোন। আর দুলাভাই যখন রিলেশনে ছিল তখন তারা যখন দেখা করতো আমাকে সাথে নিয়ে যেত। একটা চিপস বা আইসক্রিম কিনে দিলে আমি পাশে বসে থাকতাম। তারা দুজন কোয়ালিটি টাইম স্পেন্ড করতো, সময় কাটাতো। আমার আপু আমার থেকে 6 থেকে 7 বছরের বড় ছিল। সেই হিসাবে আমার দুলাভাই আমার থেকে 10 থেকে 12 বছরের বড়। এরপর অনেক সুখী ছিল তারা। আমার দুলাভাই আমার আপুকে বিনে কোনো কিছু বুঝতো না। শ্বশুরবাড়ির লোকজনও আপুকে খুব ভালোবাসতো, খুব যত্ন করতো, খুব আদর করতো। আমি মাঝে মাঝে আমার আপুর শ্বশুরবাড়িতে গিয়ে থাকতাম আর আপুর এরকম যত্ন ভালোবাসা দেখে আমার মনে মনে ইচ্ছে হতো যে ইস আপুর মতো শ্বশুরবাড়ি যদি আমার হতো। আপুর মতো শ্বশুরবাড়ি আমি চেয়েছিলাম, কিন্তু আপুর শ্বশুরবাড়িটা আমি কখনোই আমার করে চাইনি। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, সে আপুর শ্বশুরবাড়িটাই আমার হয়ে গেছে আজকে। আমাদের বংশে মেয়েদেরকে খুব বেশি দূর লেখাপড়া করতে দেওয়া হয় না। ম্যাট্রিক পাস করে ইন্টার পর্যন্ত উঠলেই তাদেরকে বিয়ে দিয়ে দেওয়া হয়। আমি ম্যাট্রিক পাস করার পরে থেকেই আমার জন্য পাত্র খোঁজা হচ্ছিল। দেখাশোনা করে পাশের গ্রামের একটা ছেলের সাথে আমার বিয়ে ঠিক হয়। ছেলেটা চাকরি করে, ফ্যামিলি অনেক ভালো। এর পক্ষ অনেক তাড়া দিচ্ছিল তাড়াতাড়ি বিয়ের কাজটা সেরে ফেলার জন্য, তাদের বাড়িতে আমাকে তুলে নেওয়ার জন্য। কিন্তু এর মাঝে আমার আপু প্রেগনেন্ট হয়ে যায়। জন্য আমার ফ্যামিলি থেকে সবাই চাচ্ছিল যে আপুর প্রেগনেন্সিটার সময়টা শেষ হোক, মানে বেবিটা হোক, তারপরে আমাকে তুলে দিবে, যাতে আমার আপু আমার বিয়েটা পুরো এনজয় করতে পারে। যেহেতু ঠিকঠাক হয়ে গিয়েছিল সেহেতু আমি ওই ছেলেটার সাথে ফোনে রীতিমতো কথা বলতাম, আমরা দেখা করতাম, সময় কাটাতাম। মোটামুটি ভালোবাসা জন্মে গিয়েছিল তার প্রতি আমার। প্রেগনেন্সির সময়টায় আমার আপু কিন্তু একদম সুস্থ ছিল, কোনো ধরনের সমস্যা ছিল না, কোনো ধরনের কমপ্লিকেশনও ছিল না। প্রেগনেন্সির সময়টাতেও আমি মাঝে মাঝে আপুদের বাড়িতে গিয়ে থাকতাম, দেখাশোনা করতাম। আপুর যেহেতু শাশুড়িটা অনেক বয়স্ক, আপুর শাশুড়িটাকেও দেখাশোনা করতাম। আপুর শাশুড়ি আমাকে খুব ভালোবাসতেন। প্রেগনেন্সির পুরোটা সময় আমার দুলাভাই আমার আপুটাকে এতটা যত্ন করেছে, এত ভালোবেসেছে, আমি শুধু ভাবতাম যে সত্যি কি কোনো হাজবেন্ড তার ওয়াইফকে প্রেগনেন্সির সময় এতটা ভালোবাসতে পারে, এতটা কেয়ার করতে পারে। দেখতে ডেলিভারি ডেটও চলে আসে। তখন আমরা একদিন ডাক্তারের কাছে যাই আপুকে দেখানোর জন্য। সেখানে ডাক্তার আপুকে চেক আপ করে বলে ইমার্জেন্সি সিজার করতে হবে, আপুর নাকি কিছু প্রবলেম আছে প্রেগনেন্সিতে। তারপরেও যে সিজারটা করা হবে, হয়তো বেবি বা আপুর মধ্যে দুইজনের একজনকে তারা বাঁচাতে পারবে, দুইজনকে বাঁচানো কোনোভাবেই সম্ভব না। বিশ্বাস করেন পুরো প্রেগনেন্সি জার্নিটাতে আমরা যে কতবার আপুকে ডাক্তার দেখিয়েছি, কতবার চেক আপ করিয়েছি, কোনো ডাক্তারই কিন্তু বলেনি যে আপুর কোনো ধরনের প্রবলেম আছে। হঠাৎ করে যে এই প্রবলেমটা কোথা থেকে চলে আসলো আপুর, আমরা কেউই ভেবে পাচ্ছিলাম না। সবারই মনটা অনেক খারাপ হয়ে গিয়েছিল। যেহেতু বেবি আর আপুর মধ্যে যে কোনো একজনকে বাঁচানো যাবে, দুইজনকে বাঁচানো সম্ভব না। কথাটা শোনার সাথে সাথে আমার দুলাভাই ডাক্তারকে বলেই দিয়েছিল যে আমি আমার বউকে চাই। বাচ্চা না হয় আবার পরে হবে, না হয় না হবে, কিন্তু আমার বউয়ের কোনো কিছু হবে সেটা আমি কখনোই মেনে নিতে পারবো না। তিনি আমরা আপুকে হসপিটালে ভর্তি করে আপুর সিজারও হয়। সিজারের পর ফুটফুটে সুন্দর একটা মেয়ে বাবু আর আপু দুইজনই সুস্থ ছিল। দুইজনকেই নাকি ডাক্তার বাঁচিয়ে নিয়ে এসেছে, নাকি একটা মিরাকেল। তারা নাকি কখনো কল্পনাও করেনি যে এরকমটা কখনো হতে পারে বা হবে। এরপর আপু বেশ সুস্থ ছিল, কোনো ধরনের সমস্যা ছিল না, কোনো ধরনের প্রবলেম ছিল না। বেবিটাও অনেক সুস্থ ছিল, কোনো ধরনের প্রবলেম ছিল না। পর্যন্ত ভাইয়া আমাদের সাথে হসপিটালেই ছিল। 2 দিন পরে আমার মা অনেক বলে ভাইয়াকে বাড়িতে পাঠিয়েছে যে আপু তো এখন সুস্থ আছে, বেবিটাও সুস্থ আছে, তুমি একটু বাড়িতে যাও, রিল্যাক্স করো, একটু রেস্ট নাও, আমরা আছি ওর কাছে। বিশ্বাস করেন যেদিন ভাইয়া চলে গিয়েছিল সেদিন রাতে আপু হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়ে। এই যে ভাইয়া যাওয়ার সময় আপু একবার তাকিয়ে দেখেছিল, ভাইয়ের সাথে শেষ কথা বলেছিল, তারপরে আর কখনো তাকিয়ে দেখে। তারপরে আর আপু কখনোই কথা বলেনি। চির বিদায় নেওয়ার আগে শুধু আমার হাতটা ধরে বলেছিল, তুই ছাড়া আমার মেয়েটাকে দেখার মতো আর কেউ নেই, তুই ছাড়া আমার মেয়েটাকে কেউ আগলে রাখতে পারবে না, আমার মেয়েটাকে দেখি, আমাকে কথা দে তুই তোর দুলাভাইকে বিয়ে করবি, ওদেরকে কখনো একা ছেড়ে দিবি না। কি বলবো, কি রিয়াক্ট করব, কি উত্তর দিব, কোনো কিছুই ভেবে পাচ্ছিলাম না। শুধু ফেল করে আপুর দিকে তাকিয়েছিলাম। আপু অনেক করুণ ভাবে আমার দিকে তাকিয়েছিল। আমার মাকেও সেম একই কথা বলে। কথাটা বলতে বলতে আপু দুনিয়া থেকে চলে গিয়েছিল। দিনের একটা বাচ্চাকে ভাইয়া কিভাবে সামলাবে, কিভাবে বড় করবে, কোনো কিছুই আমরা ভেবে পাচ্ছিলাম না। ভাইয়াকে ফোন দেওয়া হয়েছিল অনেক রাত। ভাইয়া ঠিক তখনই দৌড়ে চলে আসে আবার হসপিটালে এসে দেখে সব শেষ হয়ে গেছে। ওর শেষ ইচ্ছের কথাটাও ভাইয়া জেনে গিয়েছিল ততক্ষণে। বিশ্বাস করেন
হয়তো ভাইয়া সেদিন শোকে একদম পাথর হয়ে গেছিল। ভাইয়ার মুখ থেকে কোনো শব্দ বের হচ্ছিল না। ভাইয়া একটিবারের জন্য কান্নাও করেনি। ওর শেষ চিহ্নটুকু নিয়ে আমরা বাড়িতে চলে আসি। একটা দুবিধার মধ্যে পড়ে গিয়েছিলাম। একদিকে আমার নিজের ভালোবাসার মানুষ, যার সাথে এতটা সময় ধরে আমার সম্পর্ক ঠিক হয়ে আছে, তাকে বিয়ে করব না আপুর শেষ ইচ্ছাটাকে পূরণ করব। পর্যন্ত নিজের ভালোবাসাটাকেই বিসর্জন দিয়ে দিলাম আমি, কারণ আমি কোনোভাবেই চিন্তা করে ভেবে পাচ্ছিলাম না যে এই 3 দিনের বাচ্চাটা কিভাবে ভাইয়া একা সামলাবে। তার মাটাও তো অনিষ্ক, আর কোনো বোনও নেই যে দেখাশোনা করবে, কোনো ভাইয়ের বউ নেই যে দেখাশোনা করবে। আর অন্য একটা মেয়ে এসে কি আমার বোনের শেষ চিহ্নটাকে আদর, মমতা, ভালোবাসা দিয়ে কখনো আগলে রাখতে পারবে? ও মারা যাওয়ার প্রায় 1 মাস পর ভাইয়া আমাদের বাড়িতে এসেছিল। এ পর্যন্ত আপুর বেবিটা আমাদের কাছেই ছিল। দিনে আমার বাবা মা পর্যন্ত মন স্থির করে ফেলেছিল যে আমার দুলাভাইয়ের সাথেই আমাকে বিয়েটা দিয়ে দিবে। তার সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল, তাদের সাথে অলরেডি আমার বাবা মা কথা বলে সম্পর্কটা ভেঙে দিয়েছে। দুলাভাই সেদিন এসে আমার হাতটি ধরে বলেছিল যে তোমার উপর কোনো প্রেশার নেই, আমি কোনো চাপ দিচ্ছি না, তোমার আপু বলে গিয়েছে বলেই যে তোমাকে আমাকে বিয়ে করতে হবে, আমার মেয়ের দায়িত্ব নিতে হবে এমনটা নয়। তুমি যদি চাও মন থেকে তাহলেই কেবল আমাকে বিয়ে করতে পারো, আমার এবং আমার মেয়ের দায়িত্বটা নিতে পারো। আমি তোমার উপরে কোনো কিছু চাপিয়ে দিতে চাই না। কোনো কিছু চিন্তা না করেই দুলাভাইকে সেদিন হ্যাঁ বলে দিয়েছিলাম। দুলাভাইকে বিয়ে করার সিদ্ধান্তটা আমার মোটেও ভুল ছিল না। আজকে আপুর সেই শেষ চিহ্নটাকে বুকে জড়িয়ে ধরে আমি আমার দুলাভাইয়ের সাথেই সংসার করছি। বিশ্বাস করেন আমার সংসারে আমি এত সুখী, এত সুখী। সত্যি এখন মাঝে মাঝে নিজেকেই নিজে প্রশ্ন করি, অন্য কোথাও বিয়ে হলে কি সত্যি আমি এত সুখী হতে পারতাম? আর আপুর সেই শেষ চিহ্নটা যেটা আমার কাছে আমানত হিসেবে রেখে গিয়েছে, আমি আমার জীবনের থেকেও ওকে বেশি ভালোবাসি। আমার ঘরেও 2টা ফুটফুটে বাচ্চা আছে। আমি কাউকে কখনো 2 নজরে দেখি না, 3 জনকেই সমানভাবে ভালোবাসি। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন মৃত্যুর আগ পর্যন্ত ওদেরকে এইভাবেই ভালোবাসা দিয়ে আগলে রাখতে পারি। আমার আপুর সেই শেষ আমানতটা এখন পর্যন্ত জানে না যে আমি তার আসল মা না।